عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم আমরা সকলে চাই আমার আত্মা পরিপূর্ণ বিশুদ্ধ হোক, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে জান্নাত লাভ করি, এই আশা সফল। এর পাশাপাশি আমাদের এটাও চাহিদা সহজ থেকে সহজতম পদ্ধতিতে আমার আত্মা বিশুদ্ধ হোক, কঠিন পরিশ্রম এবং সাধনার মাধ্যমে আত্মা বিশুদ্ধ হোক, এটা আমরা চাই না এবং চাওয়া ঠিক নয়। আমরা দুর্বল, আমাদের আল্লাহ দয়াবান। তিনি যদি অতি সহজে আমাদের দুর্বলদের আত্মা দয়া করে শুদ্ধ করে দেন, আমাদের লাভ তার তো কোনো ক্ষতি নেই। সহজতম সহজ পন্থায় আমাদের আত্মা বিশুদ্ধ হোক, এটা আমাদের চাহিদা। কিভাবে সহজ থেকে সহজতম পন্থায় আত্মা বিশুদ্ধ হবে, এর জন্য যে কয়েকটি কাজ করা লাগে তার থেকে সবচেয়ে সহজ একটি কাজ, যিনি আমার আত্মা বিশুদ্ধ করবেন তার কালাম তেলাওয়াত করা। যত বেশি তেলাওয়াত করব ততই সহজে আমার আত্মা বিশুদ্ধ হবে। একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। 50 তালা একটি বিল্ডিং, একেবারে উপরের তালায় এক ব্যক্তি থাকে, তার সাথে 2 ব্যক্তির প্রয়োজন। 2 জন যাবে 50তম তলায়। একজন খোঁজে সিঁড়ি বের করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠা আরম্ভ করে দিয়েছে, আর একজনকে সংবাদ পেয়ে 50 তলার লোকটি ফোন করে জানাই দিল, একটু ডান দিকে গেলেই দেখবে জিম সুইচ লাগানো আছে, সুইচ টিপ দিলে জিম খুলবে, খুললে ভিতরে ঢুকে পড়বে। এরপরে একেবারে উপরে সুইচটা টিপ দিলে তুমি 50 তলায় সহজে চলে আসতে পারবে। আপনি ওই লোকের নির্দেশ অনুযায়ী লিফটের সুইচ টিপ দিয়ে লিফটে ঢুকলে দামে 50 তলায় পৌঁছে যাবে। অনেকক্ষণ পর আপনার ওই সাথে উঠেছে 50 তলায়, উঠে গেছে আপনার সেখানে উপস্থিত। বন্ধ আশ্চর্য, তোমাকে দেখলাম দাঁড়াইয়া, তো তোমার আগেই তো আমি উঠা আরম্ভ করেছিলাম, আমি উঠলাম মাত্র, তুমি কিভাবে এত আগে উঠে গেলে? মালিকের মেহেরবানি। উনি আমাকে ভিন্ন একটি পথ দেখাইছেন, ওই পথে আমি
অতি সহজে উপরে এসে গেছি, যে পথকে বলা হয় লিফটের পথ। তোমার পথ হল সিঁড়ির পথ। সিঁড়ির পথে যে গন্তব্যে পৌঁছেছে একে বলে স্থানে সাধনা পরিশ্রমের মাধ্যমে সে উপরে উঠেছে। আর মালিকের বাঁধানো লিফটের মাধ্যমে যে উপরে উঠেছে একে বলে মাজযুব। মাজযুব মানে আকর্ষিত। চুম্বক লোহাকে দ্রুত আকর্ষণ করে তার কাছে নিয়ে আসে। তো মালিক আকর্ষণ করে মালিকের কাছে নিয়ে গেছে, একে বলে মাজযুব। আমরা মাজযুব মানে মনে করে পাগল, না, মাজযুব মানে পাগল নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এইভাবে আকর্ষণ দিয়ে সহজে তার কাছে নিয়ে যান। আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কাউকে তো আল্লাহ পাক ইত্তেবা আকর্ষণ দিয়ে টেনে নিয়ে যান, আর কাউকে শুধু সেইটা দেখায় দেন বেয়ে বেয়ে উঠো। একজন সালেক, একজন মাজযুব। সালেকও গন্তব্যে পৌঁছে, মাজযুবও পৌঁছে। সালেকের পৌঁছে কষ্ট হয়, মাজযুবের কষ্ট হয় না। আমার আল্লাহ তো কষ্ট ছাড়াও আমাদেরকে পৌঁছাইতে পারেন তার কাছে, আত্মাকে বিশুদ্ধ করতে পারেন। কষ্টের রাস্তা কেমন তেমন সহজে পৌঁছার চেষ্টা করছে। সহজে পৌঁছার পদ্ধতি হল তার কালাম তেলাওয়াত করা। কারণ যে যেমন তার কথার প্রভাবও পড়ে তেমন। ভিক্ষু একটা কথা বলল, তার কথার যে প্রভাব, একজন এমপি একটা কথা বলে প্রভাব আরো বেশি হবে। মন্ত্রী বললে আরো বেশি হবে, প্রধানমন্ত্রী বললে আরো বেশি হবে। পদ যত বাড়বে কথার প্রভাবও তত বাড়বে। তেমনিভাবে একজন মূর্খ একটি কথা বললে যে প্রভাব হবে, একজন আলেম বললে প্রভাব আরো বেশি হবে। একজন আলেম আল্লাহ পাকের পরিচয় যিনি পেয়ে গেছেন তিনি বললে প্রভাব আরেক রকম হবে। প্রভাবের মধ্যে বেষ্টম হয় বিদ্যার কারণে, আবার বেষ্টম হয় আমলের কারণে। একজন যে আমল নামাজ কালাম পড়ে না তার কথার যে প্রভাব পড়বে, আর একজন আমল যে শরীয়ত মেনে চলে মুত্তাকি পরেজগার তার কথার প্রভাব কি ওরকম পড়বে, আরেক রকম পড়বে। করাচি এক তাবলীগী ইজতেমা, আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন তাফসীর করলেন, কে কে চিল্লা যাবে, কিছু মানুষ নাম লাগাই। আর শেষে বয়ান করতে আসছেন হযরত এনামুল হাসান রাহিমাহুল্লাহু তাআলা। তিনি এসে সোজা সাপটা বয়ান, তেমন ফেসবুকের বয়ান নেই, সোজা। এরপরে কে কে চিল্লা যাবেন, পুরো মজমা দাঁড়াই গেল, কেউ বসা নেই। আগ্রহে এত কষ্ট করে কয়েকজন নাম লেখাইতে পারলেন, আর এই শুধুমাত্র বললেন সব দাঁড়াই গেছে, সবাই যাব দেবদান কেন। ওনার পথ বড়, ওনার পথ ছোট, এনার আমল যে পরিমাণ, ওনার আমল হয়তো এই পরিমাণ নেই। তো পদের কারণে কথার প্রভাব বেশি পড়ে, শিক্ষার কারণে প্রভাব বেশি পড়ে, আমলের কারণে প্রভাব বেশি পড়ে। এবারে আসুন, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে সহজে আমার আত্মা বিশুদ্ধ হবে, আমি আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। এই কোরআনটা কার কথা? আমার আল্লাহর কথা। দুনিয়াতে যত পদ আছে, আখিরাতে যত পদ আছে, সকল পদের উৎস এবং সকল পদের ঊর্ধ্বে কার পদ? আল্লাহ রাব্বুল আলামিনের পদ। তো সবচেয়ে বড় পদওয়ালার কথা প্রভাব কি পরিমাণ পড়বে? 2 নম্বর, শিক্ষা দীক্ষা। দুনিয়াতে যত শিক্ষা আছে এবং ভবিষ্যতে আসবে, সকল শিক্ষার মূল উৎসকে আমার আল্লাহ। তিনি আল্লাহ সবচেয়ে বড় শিক্ষিত, এর বড় শিক্ষিত হতে পারে না। তো তার কথার প্রভাব কি পরিমাণ পড়বে?
তিন নম্বর, আমরা যত আমল ইত্যাদি করি সব কিছু তৌফিক দাতাকে আমার আল্লাহ। তো তাহলে তার কথার প্রভাব কি পরিমাণ পড়বে? অতএব তার কালাম তেলাওয়াতের মাধ্যমে যে প্রভাব আমি আমার আপনার মধ্যে দেখতে পারবো, অন্য কিছুর মাধ্যমে এত সহজে পারবো না। দ্বিতীয়ত, যার কথা, তার কথার মধ্যে ওর চেহারা ভাসে, যার কথা তার কথার মধ্যে তার আকৃতি ভাসে, যার কথা তার কথার মধ্যে তার ধারণা ভাসে, সব ভাসে। আপনার বন্ধু আপনার কাছে চিঠি লিখেছে, পড়ার সময় বন্ধুর আকৃতি, বন্ধুর ধারণা, বন্ধুর চালচলন সব আপনার সামনে ভাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তেলাওয়াতের সময় সবকিছু সামনে ভাসবে না? সব সামনে ভাসবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে একটি ঘটনা লিখেছেন। ঘটনাটি হল, শাহে ইরানের বাদশাহ প্রয়োজন স্বার্থে বসতে টয়লেটে। তো প্রয়োজন স্বার্থে বসলে কত নাই দুনিয়ার কথা মনে পড়ে, কারণ এখানে অন্য কোনো কাজ তো থাকে না, কাজ তো একটাই। এটাও তো চিন্তা ফিকির করে করতে হয় না, বসতে এমনি হয়ে যায়। তো কত রকমের কথা এই সময় মনে পড়ে। মানুষ যখন অবসর থাকে তো ব্রেন অবসর থাকে না, এই কাজ করতেই যায়। এই বেচারা এই অবস্থায় তার কবিতার একটি পঙ্ক্তি অটোমেটিক হয়ে গেছে। চিত্রা মুক্তা সময় দেখতে পাওয়া যায়। বেহুদা একটা পঙ্ক্তি, মুক্তা হয় দপ্তরে সাদা, চিত্রা মুক্তাতে হয় না, তো দেখতে হচ্ছে। তার টয়লেটের কাজ শেষ, বেরিয়ে এসে দরবারের কবিদেরকে একাত্রিত করলেন। আগের যুগে রাজা বাদশাহের দরবারে কবিদের এদের সামনে পঙ্ক্তিটা তুলে ধরে বললেন, আরেক পঙ্ক্তি তোমরা বানিয়ে দাও। এক পঙ্ক্তি আমি বানাই, আরেক পঙ্ক্তি তোমরা বানাও। আর ওটাকে বলে মিত্রা। এক মিত্রা আমি বানাইছি, আরেক মিত্রা তোমরা বানাও। বড় বড় শায়ের, বড় বড় কবি চেষ্টা করেও পারল না। জবাব দিয়ে দিল যে বাদশাহ, আপনার এই পঙ্ক্তি নিরর্থক, এর কোনো অর্থ নেই, অতএব এর আরেক পঙ্ক্তি হবে না। বাদশাহ কিন্তু নিরাশ হন। বাদশাহ পঙ্ক্তি লিখে চিঠি লিখে পাঠাইলেন ভারতের বাদশাকে। তখন ভারতের বাদশাহ ছিলেন হযরত আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ। চিঠি আসার পরে উনি ওনার দরবারে কবিদেরকে ডেকে পঙ্ক্তিটা দিলেন, দিয়ে বললেন, আরেক পঙ্ক্তি তোমরা বানিয়ে দাও। এখানেও কবিরা চেষ্টা করে জবাব দিয়ে দিল, বাদশাহকে আরেক পঙ্ক্তি হবে না, এটা সত্যহীন একটি পঙ্ক্তি। এর মধ্যে আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির বোন বাদশাহ শাহজাহানের মেয়ে, যে বুঝনেতা, বড় আশ্চর্য ধরনের তীক্ষ্ণ মেধার মালিক, বড় কবি, বড় দিনদার, পরজ্ঞানী। এই বেচারি একদিন সকালবেলায় ঘরের পূর্ব পাশে দুয়ারে বসে চোখে সুরমা দিচ্ছিল। চোখে সুরমা দেওয়ার সময় হাতে থাকে আয়না, দুই এক ফোঁটা পানি ঝরে পড়ে চোখ থেকে। সুরমা মাথা এক ফোঁটা বস্তু জল, চোখের পানি আয়নাতে পড়েছে। এর উপরে সূর্যের কিরণ। এখন মনে হয় যেন চিন্তা মুক্তা জন্ম করতে। মাঝে মাঝে সুরমা এখানে কালো, চোখের পানি সাদা, চিন্তা মুক্তার নেয় জন্ম করতে। যে বন্যাটা আরেক পক্ষী বানাই দিল। তোরে আবহাওয়া কাছে কমতে দমন জোরে বাবার আসতে ভুটানে সুরমা আলো, বাবার আসতে ভুটানে সুরমা আলো। চিত্রা মুক্তা সব কমায় দেখতে পাওয়া যায়, তবে সুরমা মাথা 70 ফোঁটা চিন্তা মুক্তার সুন্দর দৃশ্যকে শুনতে পারে। যাদের অন্তরে 100 মহব্বত আর ভালোবাসার প্রেম আছে, এরা বলবে কত বক্তব্য বের হয়ে
এটা পাঠাই দিলেন ইরানে। ইরানের বার্তা শক্তি পেয়ে খুশিতে আখ্যা দরবারের কবিদেরকে আবার ডেকে এনে শিক্ষা দিলেন যে তোমরা এত বড় বড় কবির নাম ফুটাও, পারলাম আরেক পঙ্ক্তি বানাইছে। দেখো হিন্দুস্তানের এক কবি কি সুন্দর পঙ্ক্তি বানাই দিয়েছে। তোমরা বলেছ অর্থহীন পঙ্ক্তি, এখন কত অর্থ বড় হয়ে গেছে। কবিরা বলল এত বড় কবি হিন্দুস্তানে, তাকে তো দাওয়াত দিয়ে আনন্দ ইরান, আমরা তার জিয়ারত করতে চাই, তাকে এখনো দেখতে চাই। তাহলে কবিদের মেয়ে ওরা তো জানে না, আমরা একটু তাকে দেখতে চাই। ইরানের বাদশাহ দাওয়াতনামা পাঠাইলেন। দাওয়াতের পাশাপাশি লিখে দিলেন যদি আপনার এই কবি রাজি হন, ইরানের প্রধানমন্ত্রীদের পদ তার জন্য খালি করে দেওয়া হবে। কত বড় অবাক! বাদশাহ দাওয়াতনামা এনে বোনের হাতে তুলে দিয়ে বললেন, বোন শের তো লিখে পাঠাইছ, কবিতা পাঠাই দেখুন যাও দর্শক দিয়ে। বোন বড় চিন্তা, যদিও সাহস, নিজের কথা নিজে বলতেছে জগতের শাহামওয়ালে দিন রোগ আপনারা হবার নাম, ডক্টরে শাহামওয়ালে দিন রোগ আপনারা হবার নাম, বেবদিনত পথহামিনত নামে মানতে বুঝনেতা, বেবদিনত পথহামিনত নামে মানতে বুঝনেতা। তো যদি আমি শাহাদাত এক বাচ্চার বোন আর এক বাচ্চার মেয়ে, অর্থ সম্পদের পদের ক্ষমতার কোনো অভাব নেই, কিন্তু আমি এগুলো জানাই তোমায় আমি গরিবের ন্যায় থাকতে পছন্দ করি, বিশ্ব অবস্থা থাকতে পছন্দ করি, সাজসজ্জা ইত্যাদিও পছন্দ করি না। কেন বলতে বলতে নত আমি নাচতে নামে মানতে নেতা, আমার সাজসজ্জার জন্য এইটাই যথেষ্ট যে আমার নাম জয়গুল নেতা। জয়গুল নেতা মানে নারী সমাজের অলঙ্কার, এটাই যথেষ্ট আমার এই নাম, দ্বিতীয় সাজসজ্জা দরকার। তো পরের যার মেয়ে এখন ইরান যাবে, সাক্ষাৎ দিবে কেমন করে? তো বলতেছেন ভাইয়া সে আমি রেখে পাঠাইছি, দাওয়াত আমার জবও রেখে পাঠাই, যে বন্যাটা দাওয়াত আমার জব রেখে পাঠাইছি। কি জব? জলটা কোন মাথাটি মাথাম জমো যে গরু, জলটা কোন মাথাটি মাথাম জমো যে গরু, আর যদি জন মাইলে তাহাতে দশটা পড়বি না মোরা, আর যদি জন মাইলে তাহাতে দশটা পড়বি না মোরা। বুলবুল আদার দরজমা বিনাদ মোরা, বুলবুল হস্তি গাই কোনাদ কার বড় আমার বিনাদ মোরা। যদি বুলবুল পাখি আমাকে বাগানে দেখে তো বলছে বুলবুলা বুলবুল ধরা বেকার দরজমা বিনাদ মোরা, বুলবুলা বুলবুল ধরা বেকার দরজমা বিনাদ মোরা, বুলবুল হস্তি গাই কোনাদ কার বড় আমার বিনাদ মোরা। বুলবুল ফুলের পেয়ে আমাকে যদি বাগানে দেখে ফুলটো ছেড়ে আমাকে নিয়ে পাকা বলে। ব্রাহ্মণরা সুন্দর বানানো মূর্তির পূজা করে, আমাকে যদি দেখতো এই মূর্তি মাটি সব ত্যাগ করে আমার পূজা কি বুঝে? বুলবুল আমাকে দেখে না, পশু পাখিও দেখে না, মানুষও দেখে না, আমি কথা দেখি, তার মানে আমি মহিলা। অতএব আমি ইরান গিয়ে দর্শন দিতে পারবো না। আর তোমাদের আশা আমাকে দেখবে, আমাকে দেখান আয়না বাজাই দিলাম, এটা কি? এটা আমার কথা। দরজা কোন পথে মানাম ফুলের গ্রাম, ফুলের পাপড়ির ভিতরে লুকিয়ে থাকে। গ্রাম কি দেখা যায়? পাপড়ির ভিতরে লুকিয়ে থাকে। কোন ফুলের এই গ্রাম যদি জানতে চায়, ওই পাপড়ি শুনলেই গ্রামটা পাওয়া যায়, পাপড়ি ঢুকলে গ্রাম পাওয়া যায়। আমি আমার কথার ভিতরে লুকিয়ে আছি, আমি আয়না স্বরূপ আমার কথা পাঠাই দিলাম, আমাকে যে দেখতে চাও আমার কথা দেখে নাও, এটাই আমার দর্শন। দরজা কোন বাবতি মনাম জমো
যে খুব দরবার যে গরু আর যদি গান পাইলে দাঁড়ালে দরকার করছি না তোমরা ঘটনা উল্লেখ করার পর আমি মোহাম্মদ মুজাদ্দেদ মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন মহিলা যদি দাবি করতে পারে আমার কথা আমাকে দেখার হয় না, যে আমাকে দেখতে চাও আমার কথা দেখে নাও, আমাকে দেখা হবে, আমার আল্লাহর কথা কালামের আকলার প্রভাব কি পরিমাণ হবে, ওনার কুদরতের চেহারা দেখতে চাইলে তার কালাম দেখলে কি যথেষ্ট হবে না? আল্লামা রুমি তাই বলতে চলেছি যে কোরআন হয় কালামে হাসনাত হয় ইসকে কোরআন হয় কালামে হাসনাত রোনমায়ে রব্বানা তা'বুদ বনাত রোনমায়ে রব্বানা তা'বুদ বনাত। কোরআন কি? কোরআন আমার আল্লাহর কুদরতের চেহারা দেখা যায় না, দেখতে চাইলে এটা খোলা মতো দেখা যাবে। বন্ধুর কাছে চিঠি লেখে, সে বন্ধুর চিঠি পড়তে বিরক্তি লাগে না? আপনাকে মজা লাগে, যত পড়বেন তত মজা বাড়বে। এরপরে চিঠি ডাস্টবিনে ফেলে দেন আর সংরক্ষণ করে রেখে দেয়, যখন সুযোগ পায় আবার খোলে, আবার পড়ে, আবার হেফাজত করে, সুযোগ পাইলে আবার খোলে, আবার পড়ে, চুমুও খায়। আমার আল্লাহ জানা দিলেন মন্ত্র, এটা তো আমার পক্ষ থেকে প্রেম পাতা একখানা চিঠি, কোরআনে কারীম আমার পক্ষ থেকে একখানা চিঠি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি তো আমার বন্ধু হিসেবে, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। আর তো আমার থেকে অনেক দূরে, বিরহ যন্ত্রণায় তোমরা কষ্ট পাচ্ছ, বিচ্ছেদ বেদনায় ভুগছ, আমি নিষ্ঠুর বন্ধু নয় যে কষ্টের মধ্যে রেখে রাখবো। বন্ধু যদি বাস্তব বন্ধু হয় তো বন্ধুকে বলে বসে থাকে না, তিনি বন্ধু রেখে। এখন তো ফোন আবিষ্কার করে ফোন করে, যে যুগে ফোন ছিল না সেখানে কি করতো, চিঠি লিখত। এটাই বন্ধু দেখা হয় না। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির কাছে ছোট ছিলাম তো দুইটামি করতাম, চিঠি লিখতাম। আর এখন মনে আসছে আমি বুঝবাই, কখনো বাংলায়, কখনো উর্দু, কখনো ফার্সি, কখনো আরবি। মুরব্বীদের সাথে এইভাবে করা ঠিক না, তখন বুঝি নাই, ছোট ছিলাম। কৃতিত্ব দেখাই, আমি বাংলা তোর পারি, উর্দু তোর পারি, ফার্সি তোর পারি, আরবি তোর পারি। কখনো আরো দুইটার মনে আসতো তো কবিতা দিয়ে চিঠি লিখতাম, উর্দু শের, ফার্সি শের। আব্বা জান রহমতুল্লাহ আলাইহি যাতে আমার মন না ভাঙে, আমি যেই ভাষায় চিঠি লিখতাম সেই ভাষায় উত্তর লিখতেন। শেয়ার দিয়ে চিঠি লিখলে উনি উত্তরও শেয়ার দিয়ে দিতেন। কলম মাহারো মথা মাই হর চিঠি के हालों पे साब अपना रोज गुजरे घर से महिमाने के बाद। এভাবে এর মধ্যে একটা পঙ্ক্তি দেখি, আল ফাত্তুল মুলাকা যে মেসাল মশহুর है, আল ফাত্তু নিসফুল মুলাকা, এই হলো অর্ধ জিয়ারত, অর্ধ সাক্ষাৎ। আল ফাত্তু নিসফুল মুলাকা যে মেসাল মশহুর है, इसलिए देखो हमेशा घर से महिमाने के बाद। সেই তো পরপর চিঠি লিখবে, কয়েকদিন পরপর চিঠি লিখবে, এটাই আমাদের সাক্ষাতের কাজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরা আমি নিষ্ঠুর নয়, রহমানুর রহিম। বিচ্ছেদ বেদনা ভুগতেছ, কষ্ট পাচ্ছ, আমি তোমাদেরকে বলে বসে থাকলাম না, প্রেম মাথা, মহব্বত মাথা একটা চিঠি পাঠাই দিলাম, এটার নাম কোরআনে কারীম। এটা বারবার পড়বে, যুবকভাবে আলমিরাতে সংরক্ষণ করে রেখে দিয়ে সময় পেলে আবার হাতে নেবে, আবার খুলবে, আবার পড়বে। যত পড়বে তত সাপ বাড়বে, মজা বাড়বে। আমার কথা বেশি স্মরণ হবে, আমার প্রভাব তোমার অন্তরে পড়বে, এর মাধ্যমে তোমার অন্তরটা বিশুদ্ধ হবে। কোরআন তেলাওয়াত অন্তর বিশুদ্ধের সবচেয়ে সহজ কথা। যত বেশি তেলাওয়াত করা যাবে তত অন্তর বিশুদ্ধ হবে। আর কোরআনের বৈশিষ্ট্য তেলাওয়াত যত বেশি করবেন তত করতে মন যাবে, করবে না তো আস্তে আস্তে মন যাবে না, কোরআন থেকে দূরে দূরে যাবে। তাই যদি প্রথমে অভ্যাস না থাকে, অল্প করে শুরু করি, আজকে এক পৃষ্ঠায় পড়লাম, এক সপ্তাহ চালালাম এক পৃষ্ঠায়, দ্বিতীয় সপ্তাহে 1.5 পৃষ্ঠায়, তৃতীয় সপ্তাহে
সপ্তাহে 2 পৃষ্ঠা, চতুর্থ সপ্তাহে 2.5 পৃষ্ঠা, পঞ্চম সপ্তাহে 3 পৃষ্ঠা। দেখবেন আস্তে আস্তে বাড়তে থাকবে, পরে থাকতে মন যাবে না। এত সাপ, এত মজা কোরআনে কারিমে। যত পড়বেন তত মজা বাড়তেই থাকবে, আত্মার বিশুদ্ধ হয়ে যাবে। দিনে কাজ এবাদত বন্দিকে ভালো লাগে না কেন? আত্মার নষ্ট হয়ে জন্য ভালো লাগে না। কারণ যদি রক্ত নষ্ট হয় তো খুঁজলি চেষ্টা ইত্যাদি উঠে, চুল কাইতে ভালো লাগে। বরং যে জায়গা লাগবে না, আর লোকে বলে চুল কাইতে হবে, হিসাব এটা চিরদিন থাকবে, 2-3 ঘরে চেষ্টা হয়ে যায়, দেখা শুরু হবে। এখন বুঝবে হিসাব আগে চুলকারিটা সাপ লাগছিল কেন? না চুলকালে ভালো লাগে না কেন? রক্ত নষ্ট। রক্ত নষ্ট হওয়াতে চুলকানি অসাদের বস্তু সাদের হয়ে গেছে। আমাদের যদি আত্মা নষ্ট থাকে তো সাদের বস্তু কোরআন তেলাওয়াত বিরাট দাম থাকবে না, গান শুনতে সাপ থাকবে, ঘটনা শুনতে সাপ থাকবে। এটা হিসাব হবে। চোখ যতদিন খোলা আছে অতদিনই তো বাহাদুরি। দুটো চোখ বন্ধ হয়ে গেল, সব বাহাদুরি শেষ। কিসের বাহাদুরি, কিসের সম্পদ, কিসের ক্ষমতা, কিসের সব শেষ। চোখ বন্ধ হওয়ার এই মুহূর্ত তো বন্ধ হইতে পারে না। কিসের বাহাদুরি? তো আত্মা নষ্ট এই জন্য কোরআন শুনতে ভালো লাগা না, গান বাজতে শুনতে ভালো লাগে। এটাকে আবার চিকিৎসা করার চেষ্টা করে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে দেখবেন ওইটা ভালো লাগবে না, এখন তেলাওয়াত ভালো লাগে, শুনতে ভালো লাগে। কেউ শুনেলে আরেকটু শোনা, শুনেলে আরেকটু শোনা, যত শুনবেন ততই মজা, যত শুনবেন ততই মজা। আর যদি বুদ্ধিমতে শুনতে পারে, ওই পরিমাণ এলেম আছে যে কোরআন বুঝতে পারে, তাহলে তার মজার শেষ নেই। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা খুব যোগ্য সাথী বলতেন, বাহারে আলমে হুসনাত দিল জাতা জামিদারাত, বাহারে আলমে হুসনাত দিল জাতা জামিদারাত, পরম আসহাব সূরত রা বাবু আরবাব মানারা, পরম আসহাব সূরত রা বাবু আরবাব মানারা। কোরআন পড়ো, এই কোরআনে শুধু আল্লাহ এবং এটাও একসাথে অর্থ বুঝলে এটা আরো সাথে, ব্যাখ্যা বুঝলে আরো সাথে, হাকিকত বুঝলে আরো সাথে, মারেফাত বুঝলে আরো সাথে। যত গভীর যাবে তত সাপ বাড়তেই থাকবে, বাড়তেই থেকে কোনো শেষ হবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহম বেশে কাম দিয়া দিবে লোকা বন্ধু সে দম দরকার, আলম বেশ কাম দিয়া দিবে লোকা বন্ধু সে দম দরকার, তফসীরে কালামুল্লাহ দরাতম করে নবী আলী, না হোসনা সগায়তে দারাতে নাসাতি রাতহুন পায়া, বনিরতে নমস্তি যদরিয়া হামদুনা বাকি, এ হোসনি ফিস্তায়ে ইসতাত সে দরদম করে নবী আলী। এক মোহাম্মদ প্রেমীর ইচ্ছা নাকি যতই বলবেন ততই সাথে লাগবে, যতই বলবেন ততই সাথ বাড়তে থাকবে, কমবে না। এটা আমার আল্লাহর মহব্বতের চিঠি পড়লে শান্তি পরিমাণ আসবে। যত গভীরে যাবেন তত সাথ বাড়তেই থাকবে। আর কোরআনের গভীরতার কোনো শেষ নেই। আল্লাহ আমার রুমে বলতেছেন আয়াতের ও ভাইয়েরা, যত তুমি গভীরে যাবে তার উপরে আরো গভীর আছে। আর দরবায় নিয়ে দোষী বড়বায় মায়ে আয়তে রাতে নেহায়ে দরগাহে, আর সে বড়বায় নিয়ে দোষী বড়বায় মায়ে। এটার গভীরতা তো অসীম, তার কোনো সীমা নেই। যতই গভীরে যাবে আরো গভীর আছে, যত সাত পাবে আরো সাত আছে। তা আপনাকে বিশুদ্ধ করা সহজতম পদ্ধতি আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করা। যদি পারি আলহামদুলিল্লাহ পাবো, আর পারি তবে বিশুদ্ধ নয়, তখন কোন আলেমকে ধরে বিশুদ্ধ করা খরচ। আর যদি পারি না তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একজন মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে শ্রেষ্ঠতম দৌলত আল্লাহর কালাম এটা পড়তে শিখলাম। আপনার কি শিখলাম? কিছু শিখি, সব কিছু শিখলাম, কিন্তু কোরআন শিখলাম না, কিছু শিখি। আল্লামা রুমি বলেন সব কিছুর দাম বুঝলাম, নিজের দাম
বুঝলো না তো কি বুঝলো? নিজের দাম যদি না বোঝো তো কি বুঝলো? সবকিছু বুঝে সেটা মনে সবকিছু শিখলাম, সবচেয়ে বড় দৌলত কালাম শিখলাম না তো কি শিখলাম? সব কিছু কালামের সামনে কিছু শিখে বিশুদ্ধভাবে কালাম শিখে না, এটা বড় চেষ্টা করি, কঠিন নয়। আমার আল্লাহ বলেন শেখার জন্য আমি কোরআনকে সহজ বানাই দিয়েছি। আদকেও শিক্ষা কম থাকে, পড়াও সহজ হবে, বোঝাও সহজ হবে, কঠিন নয়, সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালাম তালাওয়াতের মাধ্যমে